ভালোকে যেদিন স্রষ্টা নিজে বলবে আমার বান্দাটা ভালো, সেই দিনে তার সার্টিফিকেট হয়ে যাবে। কাহিনী সহজ, বানাই ফেলেছি আমরা কঠিন। এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর? উঁচু উঁচু দালান অনেক আছে না নাই? প্রাইভেট গাড়ি, একটু জোরে বলি, স্বর্ণ, ডায়মন্ড, জমিন, ফ্যাক্টরি, আরো জোরে বলেন, স্ত্রী, স্বামী, সন্তান, টাকা পয়সা, এটিএম কার্ড, আইফোন, স্যামসাং, কম্পিউটার, মনের শান্তি। শুনি নাই, মনের শান্তি। তাহলে যেই সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই, নিজেকে একবার প্রশ্ন করেন। আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো, বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো, রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে। পাইলাম না কেন? মনে রাখবেন ভাইয়েরা, শান্তিটা দিলের সাথে সম্পর্ক, শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক। আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে, রবের নামের সাথে, রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে, শান্তি তুই কোথাও খুঁজে পাবি না। কক্সবাজার যাবি, 2 দিনের পর 3 দিন আর ভালো লাগবে না। আমেরিকা তুই যাবি, 2 মাসের পর 3 মাস আর ভালো লাগবে না। কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সন্তুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস, আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব, দুশমনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি। বাপে গুনাহগারি দেয় না দেয় নমাতে গা। ছোট ভাই যদি মোবাইল ভাঙ্গে বড় ভাই দেয় না দেয়, বউয়ে মোবাইল ভাঙ্গিলে জামাই দেয় না দেয়। ক্যা অভিভাবক দে তার লেরি তো জায়গায় হাই দেখনে বান্দা হার বান্দা আল্লাহ বে ডেমারেজ দেরি হিসাব বুঝুন না, অঙ্ক মিললি না, এই লাভই বেলো জেননি না এতদিন। ক্যা আর গাদা দে নমাতে সালাক আছে না কেন? কেউ নাই সালাক। যদি সালাক থাকতাম নিজের গরম মিতে বাইল শত্রু আমি করি কি গরম শত্রু বানাই রাখতাম না। ওয়া মানুষ শত্রু বানাই দে হন্ডে গরম না বাইরে। সোরে বলে চুরি করে দে নিজের এলাকার নগরে, ভুল হয় ফানলার কেন? সোরে হনতে নিজের এলাকার কে ইতে জানে হতে দিন শেষে আর তো এন্ডা ইম করিব না, জানা জানডা বুদে আর ফুয়া এন্ডা বড় বুদে আমি চুরি করলে আমার জীবন না নষ্ট হয়ে যাবে। তো সোর চুরি করে দে হন্ডে কেন জোর করে হন সোর চুরি করে দে, সোর শত্রু বানা দে হন্ডে। আর আরা শত্রু বানাই দি নিজের ঘরত, রক্তর ফেডর বাইউল্লাহ বনুল্লাহ এন ভাবে লাগাতে দাবিক ফাইট চল, হাতুন হতু শক্তি আছে, মারামারি করি আইস। হ্যাঁ আরা বলে চালাক। কষ্ট পাইতে লাগবে না হতা। কেন আমি এই কথা বলছি জানেন? এখন আপনারা বুঝতে পারবেন। আমি একটা হিসাব ভালো করে বুঝি, মানার চেষ্টাও করি। নিজে বাঁচলে বাপের নাম। কি বলেন আপনারা? ঠিক আছে কথা? নিজে বাঁচলে বাপের নাম। আর নিজের ভালো পাগলও বুঝে। নিজের ভালো ওই আমরা বুঝতে পারি নাই কিভাবে চলা দরকার, কিভাবে বলা দরকার, কতটুক চলবো, কতটুক গিয়ে বসবো, কতটুক গিয়ে আওয়াজ করব, কি পরিমাণ আওয়াজ করব, কোথায় গিয়ে চুপ হয়ে থাকবো, কখনো বুঝতে পারি নাই। যার কারণে ইসলামটাকে আপন করে নিতে পারি নাই। নিজের পায়ে নিজেরাই, জোরে বলেন না, নিজের পায়ে নিজেরাই। এবার বলেন দোষ কাদের? জোরে বলতে হবে দোষ কাদের? বরং আল্লাহ আমাদের উল্টা মাফও করেছেন, দয়াও করেছেন। এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন একটু ডান হাত তুলে দেখাই, বলি মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আল্লাহ হচ্ছে আলামিনের রব। ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আল্লাহ, লাহু আল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আই রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে, দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখামে না মায়ের কোলে দোলে শিশু
ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই দেখবি যদি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে নবীজির সকল উম্মতেরা একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে আকাশে অন্ধকার রবের রহমতকে আপন করার নিয়তকে সাথে নিয়ে আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার এদিকের ভাইয়ের একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা সাজিয়েছেন, এই সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন করছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের মেহফিলকে শ্রবণ করছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনে অতীতে ঘটে যাওয়া প্রত্যেকটি কবিরা সগীরা গুনাহকে আল্লাহ যেন দয়া করে মাফ করে দেয় বলি আমিন। আরেকটু জোরে আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের কঠিন কাজ বাকি আছে যেগুলো আপনি আমি দেখি নাই, এমনও হতে পারে রাতে সিজদায় পরে সে রবকে রাজি করে ফেলেছে। রাত যত গভীর হয় প্রেম তত গভীর হয়। সেজন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ বেশি পছন্দ। জান্নাত পাওয়া কঠিন নয় যদি আমরা ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি না। আপনি অন্যদিকে আঙ্গুল যখন তুলবেন, একটা আপনার সেই চোখ যখন দেখবে, দুইটা চোখ যখন দেখবে, আপনি একটা আঙ্গুল তার সামনে করে দিয়েছেন, মনের চোখ দিয়ে দেখবেন বাকি তিনটা আঙ্গুল আল্লাহ আপনার দিকে করে দিয়েছে। আপনি যখন কাউকে সাবধান করছেন, এ খবরদার তোর খবর আছে, তোর খবর আছে, একটা আঙ্গুল, তখন তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে, নিজের দিকে। রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছস, আমি তিনটা আঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি। আমার বান্দারে তুই নাক গলায়া সাবধান করার দরকার নাই, আগে নিজে সাবধান হ। কু আনফুসাকুম, আগে নিজে হ। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। শান্তি সব জায়গায় আছে, হবে না কেন? আমরা তো রবের বান্দা, আমরা নিতেও জানি নাই, চাইতেও জানি নাই, রাখতেও জানি নাই, ধরতেও জানি নাই। আমি সবার মুখ থেকে একটা জিনিস শুনতে চাই, আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুবরণ করে যেতে হবে কোথায়? আমি আওয়াজ শুনতে পাই না ভাইয়া, কোথায়? কবর থেকে যেই দিন আল্লাহ ডাক দিবে আমাদেরকে উঠতে হবে কোথায়? হাসরে গিয়ে আমলের সব কিছু হিসাব, মিসকালা জাররা 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 হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি, রব যদি সন্তুষ্টি হয় তাহলে জান্নাত পাবো। না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা, আমার মন যতটুকু বলে জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমার নাই, আমার নাই। আপনারটা আমি জানি না ভাইয়া, আমার জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নাই, কারণ আমাকে তো আমি চিনি, আপনাকে আপনিই চিনেন। ঠিক আছে, একটু খেয়াল করবেন, রব জান্নাত বানিয়েছেন কয়টা? 8টা। একটু সবাই বলি কয়টা? শান্তির জায়গা জান্নাত রব বানিয়েছেন কয়টা? 8টা। কষ্টের জায়গা জাহান্নাম বানাইছেন 7টা। তাহলে বানানেওয়ালা বানানোর সময় শান্তির জায়গা একটা বেশিই তো বানাইছেন। সুবহানাল্লাহ হইলে সুন্দর। আপনি আমি যেতে চাই কোথায়? বানানেওয়ালাও বানাইছে একটা বেশি জান্নাত। তার মানে উনি বানিয়ে প্রমাণ করে দিয়েছেন, বান্দারে জান্নাতে আমার জন্য নয়, জান্নাত ফেরেশতার জন্য নয়, জান্নাত আমি বানিয়েছি তোদের জন্য, তোদের জন্য। আর আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাক। বান্দারে আমি সুন্দর জান্নাত বানালাম, দেখনেওয়ালা যদি কেউ না থাকে সে সুন্দরের দাম কি? আমি জান্নাতে ফলের গাছ লাগালাম, খানেওয়ালা ধরা না থাকলে সে জান্নাতের তো কোনো দাম নেই। মনে রাখবেন ভাইয়েরা, রব চাই প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়। সেজন্য রব্বুল আলামিন হাজারটা রাস্তা খুলে দিয়েছেন। আমি উলামায়ে কেরামের দোয়া এবং মনোযোগ চাচ্ছি। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইন সবাই একটু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল, একটু সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। দ্বিতীয় নম্বর লাইনটা বলি আর রহমানির। তৃতীয় নম্বর লাইনটা কারো জবান যেন চুপ না থাকে, সবাই মিলে বলেন মালিকিল। আর একটু জোরে বলি মালিকিল। এই 3 নম্বর আয়াতটা যদি আমরা একটু বুঝতে পারতাম। আমরা কোরআন পড়ি সওয়াবের জন্য, বুঝার জন্য খুব কম মানুষ পড়ি, যার কারণে কোরআনের নূরটা আমরা নিতে জানি না।
একটু জোরে বলেন না। আপনারাই বলেন, ইসলাম কি অশান্তি না শান্তি? কোরআন কি অশান্তি না শান্তি? নবী রাহমাতুল লিল আলামিন কি অশান্তি না শান্তি? এত শান্তির ভিতরে আমরা এত অশান্তিতে কেন? কথা বলেন। আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানি, বুঝার মতো বুঝতে জানি। আমি সবার প্রতি অনুরোধ করব, কোরআনকে একটু এই সুখ দিয়ে না। ওনার নামাজটা সেভাবে ছিল যেভাবে রব দেখতে চান। সুবহানাল্লাহর আওয়াজ একটু বড় লাগবে। শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার রুকুটা সেই লেভেলের রুকু ছিল যেই লেভেলের রুকুটা রব্বুল আলামিন পছন্দ করেন। ওনার সিজদাটা সেই পরিমাণ ছিল যেই পরিমাণ সিজদা থাকাটা রব্বুল আলামিন পছন্দ করেন। ও আমার ইমানদার ভাইয়েরা, ওনার যেই পজিশনে শাহাদত বরণ করা হয়েছে, রুকুতে নয় সিজদাতে জগৎকে দেখিয়ে দিয়েছেন, নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন। ও আমার নবীর উম্মতেরা, জীবনে যতই তোমার দুঃখ আসুক, আমি হোসাইনের দুঃখের সামনে তোমার দুঃখের কোনো অস্তিত্ব নাই। তোমার প্রবলেম যতই তুমি অজুহাত দেখাও, আমি হোসাইনের অজুহাতের সামনে, দুঃখে কষ্টের সামনে তোমারটার কোনো অস্তিত্ব নাই। তোমার ঘরে পানি আছে, কল টিপলে পানি পড়ে। তোমার মসজিদের সামনে পুকুর আছে, ট্যাপ আছে, পানির কোনো অভাব নাই। কিন্তু আমি কারবালার ময়দানে পানি খাওয়ারই পানি পাচ্ছি না। অজু করবো তো কিভাবে পানি দিয়ে? তাই মন দিয়ে দেখো, আমি নামাজটা পড়ে সিজদার মধ্যেই রবের সামনে গর্দান কাটিয়ে দিলাম, জগৎকে জানাই দিলাম, যদি তোদের কখনো মরতেও হয় রবের দরবারে নামাজের সিজদা দিয়ে মৃত্যুবরণ কর। এর চেয়ে দামি মৃত্যু আর হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করে। পৃথিবীতে একটা নিয়ম আছে, কেউ কারো সামনে হাঁটতে চায়, বলেন না, হারার লক্ষণ কি? মাথা নত করা। হারার লক্ষণ কি? পৃথিবীতে আপনি যেখানেই মাথা নত একবার করবেন, ওর সামনে গিয়ে আর আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। এটা একবার নিয়ম, ঠিক আছে না? মাথা নত মানে ইজ্জত ডিমোশন, মাথা নত মানে আপনার দাম ডিমোশন। মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র রবের দরবার, যে দরবারে মাথা যত ঝুঁকাবেন সম্মান তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। রবের দরবার এমন মহান দরবার, যত আপনি ঝুঁকতে থাকবেন রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখিরাতে তত আপনার মান, মর্যাদা, মাথাকে, সম্মানকে আরো উচ্চতর করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মোহাব্বতের আওয়াজে সবাই একই আওয়াজে আল্লাহ 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 كنز الكرام مولى النعم هادي الأمم لشريعته الله 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় রে সাগরে আকাশে বাতাসে বিজোদি আয় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় দেখ মে না মায়ের কোলে দোলে
শিশু ইসলাম দোলে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই রে সাগরে আকাশ বাতাসে দেখবি যদি আয় রে সাগরে আকাশ বাতাসে দেখবি দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে নবীর উম্মত সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের এলো রে গ্রহণযোগ্য মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশায় নিজের পাপরাশিকে ক্ষমা করার নিয়তে মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনকে যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা উপস্থিত হয়েছিলাম, যারা দূর থেকে মেহফিল শ্রবণ করছি, দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের অতীতের করা, ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা করা সমস্ত কবিরা সগিরা গুনাহ আল্লাহ যেন দয়া করে মাফ করে দেয় বলি আমিন। দয়াময় মেহেরবান আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আরেকটু জোরে, মানে আরেকটু জোরে। আল্লাহ দয়া করে অত্র এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে এই মুহূর্তে কবরের কঠিন আযাবের সম্মুখীন হয়ে আছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। এতক্ষণ পর্যন্ত যারা তাকরিরাত করেছেন, আল্লাহ হযরত উলামায়ে কেরামের হায়াতে, এলমে, রিজিকে সর্বদিকে হাজার 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 গুণ বরকত দানের মাধ্যমে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, রব্বুল আলামিন যেইটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন, আল্লাহর ওয়াস্তে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি সবাই ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে অনুরোধ রাখবো, আবদার করব, আপনার ঈমানি ভাই হিসাবে আপনার ধারে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। মাশাআল্লাহ, আরেকটি মানে আওয়াজে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে সৃষ্টি জগতে আমাদের রব যা সৃষ্টি করেছেন, যা প্রত্যেকটা সৃষ্টির একটা বিশেষ বিশেষ লক্ষ্য